আস্তে আস্তে এই জিনিসটা কিন্তু বেশ ভালো লাগে। আসার পর একটা মানে ভালো লাগা থাকে, আবার একটা খারাপ লাগাও থাকে যে দেখতে দেখতে দিনগুলো একদম কি তাড়াতাড়িভাবে চলে যায়, এই জন্য একটু মনটা খারাপ লাগে। এই যে মা আসছে, কত আয়োজন চারিদিকে যে মা আসছে মা আসছে, কিন্তু দেখো 4টে দিন কীভাবে যে বেরিয়ে গেল সেটা সত্যি বলতে কি বুঝতেই পারলাম না। তো সেই নিয়ে কিন্তু মন খারাপ করলে একদমই চলবে না। আসছে বছর আবার হবে। এবার কিন্তু লক্ষ্মী পুজোর পালা, আর কালকেই হচ্ছে লক্ষ্মী পুজো, আর তার জন্য কিন্তু বাড়িতে একটু আয়োজন করতেই হবে, যেহেতু আমাদের বাড়িতে এই মা লক্ষ্মীর আরাধনা করা হয়, পুজো করা হয়। আবার এই দিন কিন্তু আর একটা নতুন চমক আছে আমাদের বাড়িতে। সত্যি বলতে কি ভিডিওটা তোমরা দেখলেই বুঝতে পারবে কি। আর এদিকে দেখো আমি তো থালা বাসন নিয়ে চলে গেলাম, যে আমাকে মাজা ঘষাগুলো করে নিতে হবে। আর এদিকে দেখো মাম্মা মামার কত বড় হয়ে গেছে আর কত কাজ শিখে গেছে, মানে দেখতে দেখতে যে এতটা বড় হয়ে গেল মাম্মাম বোঝাই গেল না। ও এখন মোচা ছাড়াচ্ছে, ঠাম্মি বম্মা সবাই একসাথে বসে রয়েছে। ও বলছে যে আমিও ছাড়বো, মানে মাম্মামের এই জিনিসগুলোই আছে যে কাজ, ও বলে যে আমি পারবো, এই জিনিসগুলো করতে চায়। আর চমকটা হচ্ছে এই যে মা লক্ষ্মীকে দেখছো, এই মা লক্ষ্মী কিন্তু আমরা এই লক্ষ্মী ঠাকুর মানে লক্ষ্মী পুজোর দিনই প্রতিষ্ঠা করব। এটা একটা নতুন বিষয়। হ্যাঁ, সারা বছর মায়ের পুজো দিতে পারবো। আর এই হচ্ছে আমাদের লক্ষ্মীসরা। এই লক্ষ্মীসরা আগের বার কিন্তু আঁকানো হয়েছিল, তো এবারও ভালোই রয়েছে। তো এবার আর আঁকানো হবে না, সামনের বার দেখা যাক নতুন কিছু করা যায় নাকি মার জন্য। তো এই লক্ষ্মীসরায় কিন্তু আমাদের এই দিনে প্রত্যেক বছর পুজো হয়, কিন্তু আলাদা করে মা লক্ষ্মীর আরাধনা আমাদের বাড়িতে করা হতো না। কিন্তু এবার ফাইনালি মাকে আমরা বসাতে চলেছি, মানে প্রতিষ্ঠা করতে চলেছি। আর তার জন্যে কিন্তু এত আয়োজন। আগে অনেক কিছুই কেনা হয়ে গেছে মায়ের জন্য, কিন্তু সেটা আর শেয়ার করা হয়নি। তো কালকে মা পরবে শাড়ি, সেই শাড়িটাই তোমাদের সাথে আমি দেখিয়ে দিচ্ছি। মা লাল 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 টুকটুকে শাড়ি পরবে, এই হচ্ছে মায়ের শাড়ি। সত্যি বলতে কি শাড়িটা একটু বড়ই হয়েছে, একটু চিন্তা যে কিভাবে পরবো, কারণ সাজগোজগুলো কিন্তু আমিই করাবো। আর সব কিছু তোমাদের সাথে শেয়ার করার অনেক 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 চেষ্টা করব। আর শাড়িটা কেমন হয়েছে অবশ্যই জানাবে যে শাড়িটা কেমন হয়েছে। আর আমাদের এখানে সত্যি বলতে কি বেশি একটা দোকান নেই যে এই জিনিসগুলো আরও অনেক পাবো। তো তোমরা যদি কেউ জানো যে এই জিনিসগুলো ভালো পাওয়া যায় কোথায়, সেটা অবশ্যই আমাকে একটু জানিও, তাহলে আমি মায়ের জন্য নিতে পারবো। আর মায়ের জন্য একটা হচ্ছে ঘেরও নেওয়া হয়েছিল। আর এই যে মায়ের হার, গোল্ড জুয়েলারি পরবো ভেবেছিলাম মাকে। তো মোটামুটি সেই রকমই কেনাকাটা করা হয়েছে, কিন্তু হারটা মা পায়নি, সেই জন্য কিন্তু আর হলো না। আর এই যে ঠাকুরঘর মোটামুটিভাবে সাজাবো, সেই জন্য কিন্তু মা এই মালাগুলো এনেছে। আর মোটামুটি বাজার আমাদের কিন্তু একদম কমপ্লিট। আর আমি বাড়িতেই ছিলাম, যেহেতু বাড়ির কাজগুলো করছিলাম, সেই জন্য মা চলে গেছিলো বাজারে। আর বাজার মোটামুটি একদম কমপ্লিট। আর এদিকে কিন্তু আমি আর মাম্মাম বসে গেছি খই বাছতে, কেননা খইয়ের মধ্যে মানে যত ভালোই খই আনো না কেন, খইয়ের মধ্যে ধান থাকবে। আর সেই ধান কিন্তু দেওয়া যাবে না। আমরা যেহেতু খেতে পারবো না, যেই জিনিসটা আমাদের ভালো লাগবে না সেই জিনিসটা কেন আমরা ঠাকুরকে দেবো? তো আমরাও নিশ্চয়ই এরকমভাবে খেতাম না। তাই জন্য মায়ের ভোগে কিন্তু একদমই সেই জিনিসটা দেওয়া যাবে না। সেই জন্য কিন্তু প্রতি বছর এই খই বাঁচা টুকিটাকি কাজগুলো আমার থাকে। আর এই যে মানে পুজোর জোগাড়যন্ত্রী করা, সেগুলো দিদার থাকে। মানে এই কাজগুলো আমি করছি। আর এদিকে দেখো দুইজনাই রান্না করতে বসে গেছে, মানে লক্ষ্মী পুজোর জন্য নাড়ু বানাতে হবে। প্রত্যেক বছর কিন্তু বাড়িতেই নাড়ু আর খই করা হয়। তো এইদিকে কিন্তু মা বসে গেছে নাড়ুর পাক দিতে, আর এদিকে আমি বসে আছি যে কখন নাড়ুরটা কমপ্লিট হবে, আর তারপরে পাকাতে বসবো সবাই মিলে। আর এবার কিন্তু আমাদের সাথে মাম্মামও বসে পড়েছে। মাম্মাম এই কাজগুলো সত্যি বলছি, আগেও বললাম যে এই কাজগুলো আমি কখন করব, সকাল থেকে তো মাথা খেয়ে নিচ্ছিল যে আমি কখন করব এই কাজগুলো।
তো আমাদের সাথে করছে মাম্মাম কাজগুলো। সত্যি মানে এইগুলো দেখলে মনে হয় এই কদিন আগে মাম্মামকে নিয়ে আসলাম, আর এই দেখো দেখতে দেখতে বড় হয়ে গেছে আর আমাদের সাথে একভাবে কাজ করছে। তো তোমাদের বাড়িতে কেমন কি আয়োজন হচ্ছে অবশ্যই আমাকে জানিও। আর এদিকে কিন্তু এই যে খই করার জন্য এই যে খই নেওয়া হয়ে গেছে, আর এদিকে গুড়ও কিন্তু পুরোপুরি রেডি। এই গুড় যাবে ওই খইয়ের মধ্যে দিয়ে ভালো করে নাড়বে, কেননা বাজারের যে খই মানে মুরগিগুলো পাওয়া যায় সেগুলো আমরা এই পুজোতে কিন্তু ব্যবহার করি না। বাড়িতেই প্রত্যেক বছর দেখি মা মানে শাশুড়ি মাকে দেখি বাড়িতেই বানিয়ে নিয়েই। তো এবারও সেই আগেকার মতন নাড়ু আর এই খইটা কিন্তু আমাদের বাড়িতেই বানানো হয়। তো তোমাদের কি বাড়িতে বানানো হয়?